আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব দেশ বিদেশের আলোচিত সংবাদের শিরোনাম। ভয়াবহ এক অস্ত্র উৎপাদনের নির্দেশ দিল কিম জং উন। সিরিয়ায় সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলা, নিহত 15। যুদ্ধবিমান ও রণতরী নিয়ে যুক্তরাষ্ট্রসহ 3 দেশের যৌথ নৌ মহড়া। এতে অংশ নিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া। করোনার টিকাকে প্রাণঘাতী বলা জুনিয়র কেনেডিকেই স্বাস্থ্যমন্ত্রী করলেন ডোনাল্ড ট্রাম্প। অন্তর্বর্তী সরকারের 100 দিনে ক্রীড়া অঙ্গনে নতুন স্বপ্ন পূরণ হচ্ছে, আরও অগ্রগতি আশা ব্যক্ত করল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সরকারি নির্মাণে 2025 সাল থেকে পোড়া ইট ব্যবহার নিষিদ্ধ করতে হবে বলেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। বে অব বেঙ্গল সম্মেলন করতে বাধা দিতেন আওয়ামী লীগের মন্ত্রীরা, বললেন জিল্লুর রহমান। মহাসমাবেশের ডাক দিয়েছে সাদপন্থীরা। সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে তাবলিগ জামাতের একাংশ। দিল্লির মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা আগামী 7 ডিসেম্বর মহাসমাবেশ করবে তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর